তুমি এমন একটি সম্পর্কের মধ্যে জড়িয়ে আছো যেখানে সামনের মানুষটা তোমাকে খুব কষ্ট দিচ্ছে। তুমি অনেক তাকে বোঝানোর চেষ্টা করছো, তুমি অনেক অ্যাডজাস্ট করার চেষ্টা করছো, সব কিছু করে দেখে নিছো, কিন্তু এই মানুষটা বুঝতে রাজি নয়। এই মানুষটা এটা বুঝতে পারছে না যে এই মানুষটা তোমাকে অনেক কষ্ট দিচ্ছে, আর শুধু তোমাকে কেন, আশেপাশের লোকজনকেও সে কষ্ট দিচ্ছে। কেন করছে এই মানুষটা এরকম? এই মানুষটা কি সত্যি খুব খারাপ? না, এই মানুষটার ওপরে শয়তানি শক্তি ভর করেছে। শুনে হয়তো তোমরা হাসবে, কিন্তু যদি খারাপ থেকে থাকে তাহলে ভালো আছে, যদি পজিটিভ এনার্জি থেকে থাকে তাহলে নেগেটিভ এনার্জিও আছে, যদি ভগবান থেকে থাকে তাহলে শয়তানও আছে। আজকের এই ভিডিওটা কেন ইম্পর্টেন্ট জানো? এই ভিডিওটা যদি তুমি ভালো করে দেখো আর বোঝো, তাহলে তোমার এই সামনের মানুষটার প্রতি হয়তো রাগটা কমে যাবে। তুমি এই মানুষটার সাথে ওর নেগেটিভ অ্যাক্টিভিটির ভেতরে তুমি আর ইনভলভ হবে না। অনেক সময় কি হয় না, হাত দিয়ে যখন আমরা নোংরা পরিষ্কার করি আমাদের হাতটাও নোংরা হয়ে যায়। তো তোমাকে আগে বুঝতে হবে এই মানুষটার সাইকোলজি, কর্মা ব্যাপারটাকে বুঝতে হবে। তাই আজকে তোমাদের 3টে সাইন আমি বলবো, যেটা শোনার পর বুঝতে পারবে যে এই মানুষটার উপরে এই মুহূর্তে শয়তানি শক্তি ভর করেছে, তুমি তার প্রভাবে আছো। কি করে বুঝবে, আর কি করে এটার থেকে বেরোবে, কি করে জিনিসটাকে হ্যান্ডেল করবে? আজকের এই ভিডিওটাকে পারলে শেষ অবধি দেখো। আই এম শিওর যে এই ভিডিওটা তোমাকে 100% হেল্প করবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আজকের এই ভিডিওটি শুরু করবার আগে কয়েকটা কথা আমি আগে বলে নিতে চাইছি, যাতে তোমরা এটাকে খুব ভালো করে বুঝতে পারো। সেটা হচ্ছে যে আমি যে আজকে এই ভিডিওটা বানাচ্ছি, আমি যে সাইনগুলো বলবো, সেটা যদি তুমি তোমার এই মানুষটার মধ্যে দেখতে পারো, তার মানে কিন্তু এটা নয় যে মানুষটা খারাপ বা খুব বাজে। একদম এই নজরে কিন্তু দেখবে না। আজকে তার উপরে যদি এই শয়তানি প্রভাবটা যদি থেকে থাকে তার উপরে, তাহলে সেটার মধ্যে তারও কিন্তু কিছু করার নেই, বিকজ এটা ইটস অল অ্যাবাউট ইয়োর কর্মা। তোমার কর্মার অ্যাকর্ডিংয়ে যেটা তুমি আগে করেছো, সেই কর্মের অ্যাকর্ডিং তুমি জিনিসপত্র পাও। আজকে তুমি যদি খুব ভালো মানুষ হয়ে থাকো তাহলে সেটাও তোমার কর্মের জন্যে। তোমার যদি আজকে তোমার মধ্যে কিছু খারাপ গুণ থেকে থাকে তাহলে সেটাও কিন্তু কর্মের জন্যে। যেমন একটা উদাহরণ আমি দিচ্ছি, একটি মায়ের দুটো ছেলে, দুজনে যমজ, একই টাইমে তারা মায়ের পেট থেকে বেরিয়েছে। যমজ, একই দিনে তাদের বার্থডে, একই মিনিটে ওরা বেরিয়েছে, প্রায় 1 মিনিট এদিক ওদিক হতে পারে। এরকম তো অনেকজন আছে, তোমরা অনেকজন যমজ লোকেদের দেখে থাকবে। অনেকজনকে তোমরা দেখে থাকবে যে দুই ভাই একই রকম দেখতে, যমজ ভাই, একই সময় তারা জন্মেছে, কিন্তু দুজনে সম্পূর্ণ আলাদা, তাদের লাইফ আলাদা। এ হয়তো একটা আলাদা কাজ করে, ও আলাদা কাজ করে, এর হয়তো বিয়ে হয়েছে, এর হয়তো বিয়ে হয়নি, এ হয়তো খুব রাগী, এ হয়তো খুব সফট, সম্পূর্ণ আলাদা। তাহলে কি তার মা তাদের দুজনকে আলাদা আলাদা রকমভাবে পালন পোষণ করেছে? না, তারা এই জন্মে একই মায়ের পেট থেকে এসছে, কিন্তু তাদের আত্মা, তাদের সোল কিন্তু আলাদা, তাদের সোল জার্নি আলাদা। তারা আলাদা আলাদা সময় নিজের এই জার্নিটা শুরু করেছে, তাই তাদের লাইফ, তাদের বিহেভিয়ার, তাদের নেচারও আলাদাই হবে, এক হবে না। কেন? আসল জিনিসটা হচ্ছে আমাদের এই সোল, এই বডিটা তো জাস্ট একটা জামা কাপড়ের মতন। আরেক বডি ছেড়ে তুমি আরেক বডিতে যাবে, এক বডি ছেড়ে আরেক বডি তুমি যাবে। এই সোলটা যেতেই থাকবে। এই সোলের নিজস্ব একটা উদ্দেশ্য আছে, একটা ডেস্টিনি আছে, যেই দিকে সে যাচ্ছে। তো সব কিছুই আমাদের কর্মাজের পার্ট। এবার আরেকটা কথা বলবো, একটু মন দিয়ে শোনো আর বোঝার চেষ্টা করো। তুমি নিজের জীবনে নিশ্চয়ই কোনো না কোনো সময় কোনো ভুল করেছো, তাই না? ভুল করে থাকবে, নিজেকে জিজ্ঞেস করবে এটা হয়েছে কিনা তোমাদের সাথে, যে তুমি তোমার লাইফে কিছু ভুল করে থাকবে, এবং ওই ভুলটা তুমি 2-3 বছর বাদ গিয়ে বা 1 বছর বাদ গিয়ে তুমি রিয়েলাইজ করলে যে আমি যে সেটা করেছিলাম সেটা খারাপ করেছি, এটা ঠিক করিনি, ভুল হয়ে গেছে, এটার জন্য অন্য একটা মানুষ হয়তো কষ্ট পেয়েছে, আমার সেটা করা উচিত হয়নি, আমি করে ফেলেছি। তুমি রিয়েলাইজ করলে। এরকম হয়েছে, আমরা অনেক সময় নিজের ভুল রিয়েলাইজ করি, তারপরে সেটাকে ঠিক করার চেষ্টা করি।
তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে তুমি যখন ভুলটা করছিলে, দ্য মোমেন্ট তুমি সেই ভুলটা করছিলে, তুমি সামনের মানুষটাকে হয়তো হার্ট করছিলে বা কিছু খারাপ কথা বলছিলে, তুমি ওই সময় নিজেকে আটকালে না কেন? তুমি কেন ভাবলে না যে না আমি এটা ভুল করছি, আমার করা উচিত না? সঙ্গে সঙ্গে ওটাকে আটকে নিলে না কেন? তুমি আটকাতে পারবে না, বিকজ এটা তোমার কর্মা। আমরা ভুল করি, পরে গিয়ে রিয়েলাইজ করি। এবার এই যে রিয়েলাইজ যে আমরা করছি, কেউ 1 মাসে রিয়েলাইজ করছে, কেউ 1 দিনে রিয়েলাইজ করছে, কেউ 1 বছরে রিয়েলাইজ করছে, কেউ 10 বছরে রিয়েলাইজ করছে, আর কেউ কেউ এই জন্মে হয়তো রিয়েলাইজ করতেই পারছে না, পরে গিয়ে রিয়েলাইজ করবে। এটাই হচ্ছে কর্মা। সবকিছু টাইমিং এর খেলা। এবার বিষয়টা হচ্ছে, আজকে তুমি যেই মানুষটার সাথে সম্পর্কতে আছো তার সাথেও কিছু এমনই জিনিস হচ্ছে যে সে রিয়েলাইজ করতে পারছে না, বিকজ তার ওপরে এই মুহূর্তে তার কর্মাজের অ্যাকর্ডিং, যেটাকে আমরা শয়তানি শক্তি বলছি, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার ব্যাড কর্মা। এই ব্যাড কর্মার জন্য তোমার সাথে এরকম এরকম চেইন অফ ইভেন্টস হচ্ছে, যেখানে তুমি রিয়েলাইজ করতে পারছো না, তুমি করেই যাচ্ছ। এবার আমি তোমাদের 3টে সাইন বলবো, আর 3টে সাইন বলার পরে আমি তোমাদের বোঝাবো যে কি করা উচিত এরকম মানুষদের সাথে। তো এই 3টে সাইন শোনার আগে নিজের মাথায় এটা ক্লিয়ার করে নাও যে এই যে সামনের মানুষটা এরকম করছে, এটা তার কর্মা। তার মানে এটা না যে সে মানুষটা খুব খারাপ বা বাজে, তোমাকে সে কষ্ট দিচ্ছে, এটা ঠিক, সে রিয়েলাইজ করতে পারছে না, এটা ঠিক, কিন্তু তার মানে এটা না যে সে মানুষটা খুবই খারাপ বা তুমি খুব মহান। একদম নিউট্রাল হয়ে এই ভিডিওটাকে দেখো, ঠিক আছে? 3টে সাইন। প্রথম সাইন, কি করে বুঝবে যে এই মানুষটা উপরে একটা নেগেটিভ এনার্জির প্রভাব বলতে পারো, বা ডেভিল বলতে পারো, বা শয়তান বলতে পারো, যে তার উপরে তার প্রভাব আছে, সে তার উপরে ভর করে গেছে, আর তুমি তার সাথে মিলে মিশে তুমিও অনেকটা নেগেটিভ হয়ে যাচ্ছ, যেটা তুমি পরে গিয়ে নিজের লাইফে দেখতে পারবে। তো তোমাকে এটা থেকে একটু দূরে থাকতে হবে, ঠিক আছে? তো প্রথম সাইনটা কি? প্রথম সাইনটা হচ্ছে, এরকম মানুষদের দেখবে যে এদের না বন্ধু বান্ধব সেরকম হয় না, মানে বেস্ট ফ্রেন্ড বলে কেউ নেই, যে একে আমি নিজে বেস্ট ফ্রেন্ড বললাম, যে হ্যাঁ ও আমার খুব ভালো বেস্ট ফ্রেন্ড, একদম বেস্টেস্ট ফ্রেন্ড। সে বেস্ট ফ্রেন্ড বললেও তার উপরে 10টা কথা বলবে। সে সব সময় নিজের বন্ধু বান্ধবের মধ্যে খুঁত ধরার চেষ্টা করে। সে কারোর সাথেই খুশি না, সবার সাথেই তার ঝামেলা হবেই, তার সবার সাথে ঝামেলা হবে। বেস্ট ফ্রেন্ড তার কেউ হতে পারবে না। সে মানুষকে ট্রাস্টই করতে পারবে না, কি করে করবে? সে তো আলাদা, তার উপরে তখন একটা শয়তানি শক্তির প্রভাব চলছে, সে ভালো জিনিসটা দেখতেই পারবে না। সে সবার মধ্যে খুঁত ধরার চেষ্টা করবে, সবার মধ্যে প্রবলেম, ওর মধ্যে এটা খারাপ, এ খারাপ, ও খারাপ, এটা খারাপ, এটা খারাপ, ও ভালো না, ও আমাকে বোঝে না, ও আমাকে বুঝতে পারে না, এটা ও আমাকে মিসআন্ডারস্টুড করছে, আমাকে খারাপভাবে, আমার পিছনে খারাপ। তুমি সবসময় কমপ্লেন করতে থাকবে, তাই জন্য তোমার বেস্ট ফ্রেন্ড বলে কেউ হবে না। কানেক্ট করতে পারবে না। তুমি কি করে কানেক্ট করবে? তোমার ভেতরে নেগেটিভিটিটা অনেক বেশি করে চলে আসছে। আর মনে রাখবে, যাদের বেস্ট ফ্রেন্ডস নেই বা যাদের সেরকমভাবে বন্ধু বান্ধব নেই, তারা অনেক কিছুই হয়তো শিখতে পারে না লাইফে। একা থাকা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো, তুমি একা থাকো, কিন্তু একা থাকা মানে এইটা নয় যে আমার এরকম কোনো মানুষ নেই যার সাথে আমি একটা কথা বলতে পারি। জীবনে একটা বন্ধু এনাফ। তুমি কারোর সাথে যদি কানেক্ট না করতে পারো, তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবে না। তুমি যদি সবাইকে অবিশ্বাস করো, তাহলে বিশ্বাসটা কাকে করবে? বিশ্বাস না থাকলে তুমি এগোবে কি করে লাইফে? কাউকে তো বিশ্বাস করতে হবে। তো এটা থাকবে, তাদের কোনো বন্ধু থাকবে না সেরকম বেস্ট ফ্রেন্ড। সেকেন্ডটা হচ্ছে, এদের মধ্যে রাগ, হিংসে, লোকেদের ছোট করার স্বভাব, নিজেকে সবসময় এগিয়ে রাখা, নিজের কথাই বলা, নিজের কথাটাকেই ঠিক মনে করা। তোমার কথা সে কখনো শুনবেই না। সে সবসময় ভেবে নাও তোমাদের মধ্যে ঝগড়া হচ্ছে, ঝগড়া শেষ অবধি সবসময় তুমি ভুল প্রমাণিত হবে আর ও ঠিক প্রমাণিত হবে। কেন? এভিল এনার্জিসগুলো এত স্ট্রং হয় না যে সে পজিটিভটাকে দাবানোর চেষ্টা করে। কেন?
আর তুমি দেবেও যাবে। তার কারণ কি? তুমি এই জন্যই দেবে যাবে বিকজ তুমি অতটা পজিটিভ মানুষ নও। তুমি পজিটিভিটি চাইছো, বাট তোমার ভগবানের উপরে সেরকম বিশ্বাস নেই, তোমার নিজের উপরে সেরকম বিশ্বাস নেই, উইক। তুমি নেগেটিভ নও, কিন্তু তুমি খুব উইক হয়ে যাচ্ছ, তোমার বিশ্বাসটা পজিটিভিটির উপরে অতটা নেই। আর তার সাথে সাথে কি হচ্ছে, এই মানুষটার সাথে থাকতে থাকতে তোমার মধ্যেও নেগেটিভ এনার্জিসগুলো আসছে। বিকজ তুমি ওই যে বললাম, তুমি যখন নিজের হাত দিয়ে নোংরা পরিষ্কার করতে যাবে, তোমার হাতটাও নোংরা হবে, তুমিও নেগেটিভ ভাইবস রিলিজ করতে থাকবে। তো এই মানুষটা হচ্ছে, এর মধ্যে খুব রাগ, হিংসে, ইগো, এই জিনিসগুলো খুব থাকবে। হাসি মুখে হয়তো সবসময় কথা বলবে না, কথায় কথায় রেগে যাওয়া, লোকেদের ওই করা, লোকেদের নিন্দে করা, কন্টিনিউয়াস লোকেদের ব্যাপারে খারাপ বলা, সবসময় এরকম সব জিনিসে একটা কিছু খারাপ দেখবে। বিকজ তাদের ভেতরে খারাপ জিনিসটা, এনার্জিটা নেগেটিভ ভাইব্রেট করছে তারা তাদের কর্মের অনুযায়ী। হয়তো কোনো জন্মে তুমিও এরকম করেছো তোমার কর্মের অনুযায়ী। এখন তোমার লাইফে ভালো হচ্ছে, তার কারণ হচ্ছে তুমি কিছু ভালো কর্মও করেছো, সেটার তুমি ভালো রেজাল্টটা পাচ্ছ। এই মানুষটাও কিছু ভালো কর্ম করে থাকবে, যেটা রেজাল্ট হয়তো সে পরে পাবে। আগে এক এক করে হবে, তুমি যেরকম যেরকম করেছো তুমি সেরকম সেরকম পাবে। তোমার খারাপটা ছিল, খারাপগুলো পাবে, দেন ভালোটা পাবে। এগুলো সবকিছু এনার্জিজের ব্যাপার। যেটা আমি প্রথমে বললাম যে একটা মায়ের পেট থেকে দুটো ছেলে জন্মেছে, দুজনেই যমজ, সেম টাইমে জন্মেছে, কিন্তু দুজনের ব্যবহার, নেচার সম্পূর্ণ আলাদা। কেন? তাদের কর্মের অনুযায়ী তারা পাচ্ছে। তো এই মানুষটাও এরকমই। এই মানুষটা সব সময় একটা নেগেটিভ অ্যাটিটিউড থাকবে। আর লাস্ট সাইনটা হচ্ছে, তুমি দেখবে যে এই মানুষটার কখনোই, মানুষটা তোমাকে ভেবে নাও খুব কষ্ট দিচ্ছে, খুব কষ্ট, কিন্তু এই মানুষটার ভেতরে সেই রিয়েলাইজেশনটাই নেই যে ও তোমাকে কষ্ট দিচ্ছে। ও বুঝতেই পারছে না যে আমি কি করে তোমাকে কষ্ট দিচ্ছি। আমি তো ভালো, আমি তো ঠিক, আমি তো আই এম অলওয়েজ রাইট, আমার দোষ হতেই পারে না। ছোটখাটো ভুলভাল রিয়েলাইজ করলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই সম্পর্কটা যে আমি যে খারাপ রাখছি, আমার জন্য যে বাকিরা কষ্ট পাচ্ছে, সেটা সে বুঝতেই পারছে না। এবং আরও একটা ইম্পর্টেন্ট কথা আমি বলছি, যে আজকে এই মানুষটা তোমার লাইফে আছে, তার কারণ কিন্তু তোমারও কিছু বাকি আছে, পাস্টের কর্মা, যার জন্য তুমি এই মানুষটাকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করেছো। এই মানুষটাকে তুমি তাই জন্য অ্যাট্রাক্ট করেছো, এটা তোমারও কর্মাস পার্ট যে তুমি এরকম একটা মানুষকে নিজের জীবনে পেয়েছো। তোমারও কিছু করণীয় আছে, করেছো, যেটার জন্য তুমি এটা পেয়েছো। তার জন্য কিন্তু নিজেকে ব্লেম করো না। আমি জাস্ট তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে এইগুলো সব কর্মাসের পার্ট। আজকে তুমি যে জিনিসগুলো বুঝতে পারছো, ও সেটা বুঝতে পারছে না, তার মানে এটা না যে তুমি খুব মহান, ও খুব খারাপ। তোমার কিছু ভালো কর্ম আছে, যার ফলে তোমার এখন মাথায় অতটা বুদ্ধি আছে যে তুমি বুঝতে পারছো। ও বুঝতে পারছে না, হয়তো পরে গিয়ে বুঝবে, হয়তো এই জন্মে বুঝবেও না। ওর মনে হচ্ছে যে ও সবসময় ঠিক, তুমি তাকে বোঝাতেও পারবে না। তো এমন পরিস্থিতিতে থাকলে তোমার কি করা উচিত? তোমাকে নিজেকে একটা কথা বলতে হবে, যে ভেবে নাও তোমার সামনে একটা অসুস্থ মানুষ আছে, আর সেই মানুষটা তুমি জানো যে ওর খুব জ্বর হয়েছে, সর্দি কাশি জ্বর হয়েছে, খুব বাজে অবস্থা, তোমার পাশেই শুয়ে আছে, ও সারাক্ষণ কাশছে। তুমি কি তার উপরে রেগে যাবে? তুমি রাগবে না। কেন? কারণ তুমি জানো যে ও অসুস্থ এই মুহূর্তে, তুমিও কোনো সময় অসুস্থ ছিলে। ও অসুস্থ, তাকে কি বলতে হবে? গড ব্লেস ইউ, ঠিক আছে, তুমি ভালো থাকো। কোনো ডায়লগ দিচ্ছি না, বাট এটাই রিয়েলিটি। এই মানুষটা এখন বুঝতে পারবে না। কেন? ও অসুস্থ, ও অসুস্থ, ও পজেসড, ওর উপরে ভর করে গেছে নেগেটিভিটি। তুমি সেই নেগেটিভিটির ভিতরে ঢুকো না। কিন্তু তোমার কাজ, তুমি তাকে বোঝাতে পারো। রাগ করো না, রাগ করো, এটা সে নিজের কর্মের অ্যাকর্ডিং বিহেভ করছে। তুমি যখন এইভাবে জিনিসটাকে বুঝবে, তুমি যখন এইভাবে জিনিসটাকে দেখবে, তুমি দেখবে তোমার রাগ অনেকটা কমে যাবে। আমারও রাগ এখন আগের থেকে অনেক কমে গেছে। আগে আমি অনেক রেগে যেতাম, আমার লোকেদের উপরে আমি খুব রাগ করতাম, কোনো জিনিস ভুল দেখলে আমার খুব মাথা গরম হতো। এই জিনিসগুলো হয়, এখনও হয়, এরকম বলবো না যে হয় না, কিন্তু দেন আমি নিজেকে বুঝিয়ে নিতে পারি, নিজেকে কন্ট্রোল করে নিতে পারি। আমি সরি চেয়ে নিজে, ভাই আমি এত বলে দিয়েছি, ঠিক, আই এম রিয়েলি সরি, আই এম সরি। কারণ বুঝে গেছি, দেখো ও বুঝবে না, আমি বেকার ওর উপরে চেঁচামেচি করছি, ও বুঝবে না। আর ওর উপরে চেঁচামেচি করে আমি নিজের এনার্জিটাকে নষ্ট করছি, নিজের এনার্জিটাকে নেগেটিভ করছি। এটা ঠিক না, এটা করো না।
আজকে এই ভিডিওটা যদি তোমার চোখের সামনে এসে থাকে তাহলে বুঝে নাও যে ইউনিভার্স তোমাকে এটা বলার চেষ্টা করছে যে এরকম করো না, তুমি তোমার পথে হাঁটো। তুমি নিশ্চয়ই সেই মানুষটাকে সাজেশন দেবে, বোঝানোর চেষ্টা করবে, কিন্তু সে যদি না বোঝে তাহলে ছেড়ে দাও, বিকজ তার যতক্ষণ না সেই সঠিক সময়টা আসবে সে বুঝতে পারবে না। এটা হচ্ছে ডেভিল এনার্জি যেটা তার মধ্যে আছে। তুমি তার পার্ট হয়ে যেও না। যে তুমি দেখো যে এরকম একটা মানুষ যার মধ্যে এই গুণগুলো আছে, বুঝে নিও যে এই মানুষটাকে বোঝানো যাবে না, বাট তুমি তাকে বোঝাতে পারো। বোঝানো একটা ব্যাপার, কিন্তু সেটার মধ্যে ইনভলভ হয়ে যাওয়াটা ঠিক না। ঝগড়াঝাটি করে তাকেও রিপিট গালাগালি করছো, সেও তোমার গালাগালি তুমিও দিচ্ছ, এটা করো না। সে বুঝতে পারছে না, তাকে যেতে দাও প্লিজ। তার সাথে সাথে নিজের এনার্জিটাকে নেগেটিভ করো না, বিকজ তুমিও কিন্তু তোমার জন্য ব্যাড কার্মাসগুলোকে অ্যাট্রাক্ট করে নেবে, যেটার শাস্তি তুমি পরে গিয়ে আবার পাবে। শাস্তি তো না, বাট তুমি যেরকম করবে সেরকম জিনিসগুলো পাবে। তুমি যখন ও তোমাকে গালি দিচ্ছে, তুমি যখন গালি দিচ্ছ, তুমিও নেগেটিভ এনার্জি রিলিজ করছো, সেই নেগেটিভ এনার্জি তোমার কাছে আসবে। তুমি যেটা দেয়ালে ছুড়বে সেটাই তোমার কাছে ফেরত আসবে। তুমি যত জোরে দেয়ালে ঘুষি মারবে অত জোরেই তোমার হাতে লাগবে। ও তোমাকে ঘুষি মারছে, তুমি প্রোটেক্ট করো, তুমি পাল্টা যখন মারতে যাবে তোমার হাতেও লাগবে। তুমিও এই নেগেটিভ এনার্জি, আর এই নেগেটিভ এনার্জিগুলো ব্যাপারটা কি থাকে বলো তো, এরা এতটাই পাওয়ারফুল হয় যে তোমাকে খুব ইজিলি নিজের দিকে টেনে নেবে, তোমাকেও ভেতরে 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 ওরকম করে দেবে, তুমি বুঝতেও পারবে না কখন তোমার মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে গেছে। পরিবেশ খুব ম্যাটার করে, বলো না, তুমি যেই পরিবেশে তুমি বড় হচ্ছ তুমি সেরকমই হয়ে যাবে। তো তোমাকে পরিবেশটাকে ব্রেক করতে হবে, তোমাকে বুঝতে হবে কোন পরিবেশটা তোমার জন্য ঠিক, কোনটা ঠিক নয়, যার জন্য আজকে এই ভিডিওটা বানানো। তাই সামনের মানুষটা যদি খুব কষ্ট দিয়ে থাকে, তাকে গড ব্লেস ইউ বলে তাকে বিদায় দাও, বা তাকে যদি তুমি বোঝাতে চাও নিশ্চয়ই বোঝাও, কিন্তু তার উপরে রাগও করো না। কেন কি তার এখানে কিছু করণীয় নেই, সে নিজের কর্মের, কেন কি সে যখন কিছু খারাপ করছে, তোমার সাথে যখন খারাপ করছে, তো সে খারাপটাই পাবে, সে খারাপটা পাওয়াই তার কর্মের অনুযায়ী লেখা আছে। যাই হোক, আশা করছি তোমাদের ভিডিওটা বোঝাতে পেরেছি, তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করে নিজের মতামত রেখো, পজিটিভ থেকো, পজিটিভ লোকেদের সাথে থাকো, খারাপ চিন্তাভাবনা করো না, তার উপরে বিশ্বাস রেখো এবং ভালো থেকো।